আজকে যাব একটু উত্তরাতে শফিকের অফিসে। এখানে আমার একটা মেমোরি কার্ড আছে আর লাইট সেট আপ ট্রাইপডের জন্য একটা ব্যাগ বানাতে হবে। ব্যাগটা নষ্ট হয়ে গেছে আমার, সো দেখি গিয়ে যদি যে ব্যাগ বানায় যে মামাটা তাকে যদি পাই দেখাবো। আর যারা আছেন আমাদের এই লাইনে তাদেরও হয়তো সুবিধা হবে যে কোথা থেকে এভাবে ব্যাগ বানানো যায় লাইট সেট আপ ক্যারি করার জন্য। আপনারাও দেখতে পারেন। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে ব্যাগগুলো বানায় এবং কোথা থেকে বানায়। সো সাথে থাকুন। যেটা বলছিলাম, এটা হলো যে উত্তরা দক্ষিণখানে ব্যাগ যে বানায় যে দোকানটা, সেটা হলো যে উত্তরা দক্ষিণখান পুলিশ কি বলে এটাকে, হ্যাঁ থানার পুলিশ রোড যেটা আর কি, থানা রোড যেটা, ওই রোডটাতেই। যেখানে শফিকও এখন নতুন একটি স্টুডিও দিয়েছে। আজকে উদ্বোধন করেছিল অনেক আগেই, বাট সেদিন যাওয়া হয়নি। সো আজকে আপনাদেরকে দেখাবো সেই দোকানটা কেমন সাজিয়েছে বা কেমন দেখতে হয়েছে। আমি যাব আজকে 14 নম্বরের ভিতর থেকেই, কারণ এই রাস্তা থেকে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। সাথে থাকুন, চলুন দেখা যাক কি হয়। এখানেও একটা স্পিড ব্রেকার দিয়েছে, বাট নো সাইন, নো কালার। বুঝি না আসলে ভাই, আমাদের দেশে স্পিড ব্রেকার দেয় ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু মেক টু সাইনিং, যে একটা সাইন করে রাখি যে মানুষ দেখবে যে হ্যাঁ এটা একটা সামনে স্পিড ব্রেকার আছে। সো মানুষ সেই হিসাবে স্লো হবে, এই করবে না। আমরা তো তা করবো না। এই যে দেখেন মহাশয় একজন রাস্তার মাঝখানে দাঁড়া করায় রাখছে। সরকারি মানুষ, তাদের আর কি বলার আছে। আর আমাদের নেতা খাতারা তো মাশাল্লাহ রাস্তার উপরই বাস পার্কিং থেকে শুরু করে দোকানপাট সব কিছুই করে বসে আছে। মনে হচ্ছে সরকার রাস্তাটা ওদের বাপের ব্যবসার জন্য করে দিছে। আসলে আমাদের দেশে আমরা নিজেরা যতদিনে না ভালো হব, শুধরাবো, ততদিনে রাস্তাঘাট বলেন আর যাই বলেন সব এমনই থাকবে। সরকার করে দিছে, আমাদের তো সেটা যত্ন নেওয়ার দরকার, আমরা তো সেটা নিচ্ছি না। সো যে জিনিসটা আমরা যত্ন নিতে পারবো না সে জিনিসটা তো আর ভালো থাকবে না। যদি যত্ন নিতাম তাহলে অবশ্যই ভালো থাকতো। এটা হলো মূল বিষয়। এই যে এত বড় প্রশস্ত রাস্তা, এত বড় রাস্তা, সাইডে সুন্দর ফুট ওভার ব্রিজ, তারপরে ফুটপাথরা দেওয়া হয়েছে। কি করলো এই যে ভাঙ্গারি কাঠের দোকান, এরা ফুটপাথ দখল করে আছে, রাস্তায় তাদের পার্কিংয়ের গাড়ি রেখে দিয়েছে। মনে হচ্ছে তাদের কেনা জমি তারা পার্কিং করতেছে। সো কি বলবেন, কি করবেন? নাথিং ক্যান ডু, নাথিং ক্যান হ্যাপেন। ইটস যেমন আছে তেমনই চলবে, কিছু করার নেই, কিছু বলার নেই। ওকে, দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও সিএমএস গিয়ে।
সিএমএস থেকে ঘুরে আসলাম, এবার ফ্লাইওভারের দিকে যাচ্ছি। ফ্লাইওভার থেকে কুর্মিতলা হসপিটাল থেকে নামবো। জানি না সে কদূরে I don't know why I don't get my speed. ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমার মনে হচ্ছে গাড়িটা স্পিড পাচ্ছি না যেভাবে পাওয়ার কথা 5 গিয়ারে। সামনে রেডিসন, বাম পাশে কুর্মিতলা। আমরা এখান থেকে নেমে অনেক সময় বামের সিগন্যালটা দিতে ভুলে যাই, আমরা ডানে সিগন্যাল দিতে ভুলে যাই, বামে সিগন্যাল দিয়ে থাকি। তো এই জিনিসটা করবেন না। যারা নামবেন ফ্লাইওভার থেকে অবশ্যই ডান দিকের ইন্ডিকেটার দিয়ে তারপর নামবেন, কারণ এটাই হলো নিয়ম। আমরা বাম দিক থেকে ওভারটেক করি, যে জিনিসটা উচিত না। তারপরে কোনো সিগন্যাল ছাড়া ওভারটেক করি, সে জিনিসটাও উচিত নয়। এই ধরনের ছোটোখাটো ভুল যেগুলো করি আমরা, এগুলো সবসময়ের জন্য মেনে চলবেন যাতে ভুল না হয়। কারণ আপনি যদি শেখেন তাহলে আপনার দেখা দেখি দেখবেন আরও 10 জন শিখবে। যে আমি বাম থেকে চলে যাব, এটা ভুল। অলওয়েজ সবসময়ের জন্য রাইট থেকে ওভারটেক করার চেষ্টা করবেন। আর যখন জ্যাম থাকে তখন আপনি বাম থেকে ফাঁকা থেকে যেতে পারেন, এটা কোনো ওই না। বাট এমনি নর্মালি সবসময়ের জন্য ডান থেকে ওভারটেক করার চেষ্টা করবেন। না হলে দেখা যাবে সে আপনাকে নোটিস করতে পারতেছে না, আপনি তার নোটিসের বাইরে চলে যাবেন। কারণ একটা বাস বলেন বা একটা গাড়ি বলেন, সে বসা থাকে ডান পাশে, আর সে সবসময় ডান দিকের গ্লাসটাতেই বেশি তাকায়, বাম দিকের গ্লাসটাতে খুবই কম তাকায়। স্বাভাবিক, আমরাও যেমন বাম দিকে কম তাকাই, ডান দিকে বেশি তাকাই। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনি বাম থেকে উঠলেন, সে কিন্তু আপনাকে দেখে নেই। সে হঠাৎ করে একটা বামে টান দিতে পারে, বা হঠাৎ করে সে সিগন্যাল দিল বামে যাবে, তখন দেখা গেল যে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো অলওয়েজ আপনিও চেষ্টা করবেন যে ডান দিক থেকে ওভারটেক করবেন, তাহলে দেখা যায় কারোই কোনো বিপদ হলো না। আমরা চাই না কারোই বিপদ হোক। আর আমরা বাইকার যারা আছি তারা একটু দুর্বল, কারণ আমাদের 2টা চাকা, হালকা একটু টাচ লাগলেই আমরা পড়ে যাব। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আমরা দুর্বল, আমরা অলওয়েজ দুর্বল থাকি।
সো আমরা যখনই ওভারটেক করব বা কিছু করব, ডান দিক থেকে করার চেষ্টা করব, তাহলে আমরাও বিপদমুক্ত থাকব এবং তারাও বিপদমুক্ত থাকবে, সবাই ভালো থাকবো। এটাই আসলে আমাদের চাওয়া পাওয়া। বুঝলাম না, লাল গাড়িটা আমাকে সেই প্রথম থেকেই ফলো করতেছে। আমি আসছি মিরপুর থেকে, সেই মিরপুর থেকেই আমার সাথে সামনে পিছে খেলতেছে। মানে কি বলবো, পাগলামির একটা লিমিটেশন থাকা দরকার। আরে ভাই তুই গাড়ি, আমি বাইক, আমার সাথে আগে পিছে খেলে তো কোনো মজা নেই। তুই তোর গাড়ির সাথে তোর মতো কারোর সাথে খেল যা। হ্যাঁ, এখান থেকেই ঢুকে যাব। এয়ারপোর্ট চলে এসেছি, এয়ারপোর্টের পাশ থেকেই ঢুকে যাব। এয়ারপোর্টের নতুন কাজ চলতেছে, ডিজাইনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সামনে থেকে বামে ঢুকে যাব। ও শিট, পড়ে গেলাম রেল ক্রসিং। লুক এট দ্য রেল। আমি কি ভুল পথ নিয়েছি? হ্যাঁ, মনে তো হচ্ছে আমি ভুল পথ নিয়েছি। আমি ভুল পথ নিলাম কেন?
অল্পতেই হাত ব্যথা হয়ে যাচ্ছে এটাতে। হ্যান্ড গ্লোভস অন্য যেটা আছে ওটাই ভালো। এই হ্যান্ড গ্লোভস দুটো মালয়েশিয়া থেকে এক্সপোর্ট করা হয়েছে। আমাদের একজন ফটোগ্রাফার ভাই এক্সপোর্ট করে, তার কাছ থেকে নিয়েছিলাম। যাবাগা যাবাগা যাবাগা, রাস্তায় নামো কেন? এই যে বাচ্চারা, এত ছোট ছোট বাচ্চাদেরকে সাইকেল দিয়ে রাস্তায় নামানো হচ্ছে, এখন এটা আসলে ঠিক না। কারণ যেখানে গাড়ি চলে, স্পিডে চলে মোটামুটি, সেখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে তো আর বলে কিছু হয় না। সো মা বাবাদের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে, যারা আছেন সাবধানে রাখবেন আপনার সন্তানকে। আপনার সন্তানকে ঠিক আছে সাইকেল দেন, সব কিছুই দেওয়া যায়, কারণ আপনার সন্তানদেরকে তো খেলতে দিতে হবে, কিন্তু একটা চলতি রাস্তায় এভাবে দেওয়াটা ঠিক না। আপনি একটা মাঠে নিয়ে যান, একটা যেখানে ভারী যানবাহন চলে না সেখানে নিয়ে যান, কিন্তু এরকম একটা রাস্তার ভিতরে যেখানে ভারী যানবাহন চলে সেখানে বাচ্চাদেরকে সাইকেল চালানো দেওয়াটা আশা করি ঠিক হবে না। সো জিনিসটা একটু হলেও ভাববেন যে আপনি আপনার সন্তানকে বিপদে ফেলে দিচ্ছেন না তো। আর এই অটো রিক্সাগুলো তো মাশাআল্লাহ তারা যে কোনো সময় আপনার সন্তানের যে কোনো ধরনের একটা বিপদ বয়ে আনতে পারে। সো বি কেয়ারফুল। আজকে মনে হচ্ছে শুধুই ভুল ভুল ভুলে যাব, ফুলে ফুলে ভুল। যাওয়ার এই ছিল সোজা, আসলাম বামে, আসলাম এখানে। ওফ, ওই সোজা রাস্তাটা কিন্তু একদম ওই দিক থেকে এটার মাথায় মিলেছে। আমি এখন আবার উল্টা ঘুরতেছি, প্লাস রাস্তাও একটু ভাঙা, সে ভাঙা রাস্তাতেও ঢুকতে হয়েছে। সো আপাতত এখানেই অফ। আবারও আপনাদেরকে সেই দোকানটির সামনে গিয়ে কথা বলছি। কি হয়েছে এখানে? দখল চলছে, দখল। পাওয়ার, if you have power you can misuse anything, you can misuse.
এখানে কোথাও কি অবস্থা ভাই, দোকানের অবস্থা এমন কে? সবারই করোনার অবস্থা খারাপ, খারাপ নাইলে আমগো। ব্যাগ বানান লাগবো একটা। টাইপ এই ইসের ব্যাগ আর কি, লাইট সেটআপের। এর আগে যেটা বানাই দিছেন, এতবার বললাম যে চেইনগুলো ভালো দিয়েন, এই চেইনগুলো দুইটা গেছে, ছিল না, সেই জন্য এরকম চেইন দিবেন। চেইন ছিঁড়া গেছে, তারপরে নিচ থেকে ছিঁড়া গেছে, তারপরে এইটা হ্যান্ডেল যেটা ওটা ওই জয়েন্ট দিছেন, খুলে গেছে। হ্যাঁ, কি করেন না করেন জানি না, এখন বানাইন। হবে লম্বা দেন, ফিতে লন। ছাড়েন তো, 40। আর এটা বড় হয় কিন্তু, কত করেন? ফিতারে দেন তো, কারণ আমি ওই ভিতরে তারটা সব নেই। হুম, না এটা ডবল আর কি। হ্যাঁ, কই দেখেন তো এটা, আমার তো তার যায়, তারটা সব মিলে যায়, তার 3টা স্টান। ও তো তার আলাদা নাই, মিক্স করে নাও। 26 দেবেন। ওইটা আছে কত দেখেন, এই যে দেখেন, এটাও 26ই আছে, দেখছেন? আমি যদি তারগুলা নেই না, এই জন্য। বা আমার আরেকটা কাজ করতে পারেন, নতুন স্টাইল যদি ডিজাইন দিয়ে বানাইতে পারবেন। হ্যাঁ, ধরেন আমার 3টা স্টানের জন্য ছোট ব্যাগ থাকবে, ওইটার সাথেই আপনি একটা ধরেন তারের জন্য জাস্ট এরকমের একটা সাথে জয়েন্ট দিয়া করবেন, ব্যাগ পারবেন? হুম, না তার যে এইটা ওটা বেশি না, কারণ স্ট্যান্ডটা আমি চাচ্ছি কি, ধরেন স্ট্যান্ডের জন্য ধরেন এইটা এইভাবে থাকলো দাঁড়ানো, এইটার সাথেই একটা ব্যাগ বানানো, আলাদা একটা ব্যাগ যদি এরকম বানাইতে পারেন তাহলে সবচাইতে বেস্ট, কারণ এটা ব্যাগটা হয়ে যায় একটু বড়। হুম, কারণ তাইলে আমি ওই তারটা আলাদা রাখলাম আর এটা আলাদা রাখলাম। না, আজকে আসছি এই জন্য, বানায়া লয়াটায়া তারপর যাব। জিপার কি করবেন না করবেন, আনেন, কোত্থেকে আনবেন আনেন।
কারণ ভাই আমার সময় তো পাই না, বুঝেন তো। সেই মিরপুর থেকে আপনার কাছে আইসা কালকে আবার আসা সম্ভব? ফোন নাম্বার নিলে তো আর হয় না, জিনিসটা তো। আর আপনি তো এবার একদম ক্যামেরায় আছেন, পুরা হিট। যত ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার আছে সবাই ব্যাগ বানাইতে আপনার থেকে আসবে। এবার একদম ভাইরাল করে দিতেছি। এবার ফুল ভাইরাল আপনি। চেন কি আছে? বুঝলাম না, আপনার কাছে আসলে যখনই আসি তখনই নাই, এটা থাকে না ওটা থাকে না, আসেন কি লেগে তাইলে? যখনই আসলাম ভাই চেইন নাই, তো ভালো চেইন নাই, মানুষ আসবে কেমনে তাইলে বলেন? এই যে আপনারা আজকে আমি ভাইরাল করব আপনাকে, আহ, আমার প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার আছে, তারা যে দেখবে আপনারে। ভিতরে ফোম দিবেন, এর আগেরটায় ফোম দেন নাই। তারপরে দিবেন, এটা তো একদম ছোট্ট। এটা তো এই টাট দিলে ছিঁড়ে যাবে। আমার কালকে প্রোগ্রাম আছে তো। হুম, কালকে বিকেল, আমার তো এদিকে আসা হয় না। আমার তো দেখেন এত দূর থেকে আসা হয় বলেন? কেন আপনার কাছে চেইন থাকবে না, এটা কোনো কথা? এগুলো কি চেইন? ভাই কালকে আবার এ জায়গায় আইবে কে কোন? কালকে পরশুদিন তরশুদিন প্রতিদিন প্রোগ্রাম আছে। হ্যাঁ, আমার ব্যাগ নেই, আমি নিতে পারতেছি না। আমি তো এদিক না তো, আমার তো মিরপুর, বোঝেন না? হ্যাঁ। না, কাজীপাড়া। ব্যাগ বানানো শেষ, বাসায় যাচ্ছি। আসলে অনেক আগেই বাইক বানানো শেষ হয়েছিল, পরে শফিকের নতুন দোকানে গেলাম, দোকান দেখে পরে আবার আসলাম। ফ্লাইওভার হয়ে আবারও সেই মিরপুর 14 হয়ে বাসায় যাব।
চলে আসলাম সিএমএস। এখান থেকে ইউ টার্ন নিয়ে ক্যান্টনমেন্টের ভিতর থেকে তারপরে বাসায় যাব। যাক, চলে আসলাম 14 নম্বরের কাছাকাছি। মনে হচ্ছে হালকা হালকা শীত পড়ে গেছে, হালকা ঠান্ডা লাগতেছিল। উইন্ড ব্রেকার থাকার কারণে ঠান্ডাটা শরীরে লাগে নাই, বাট অনুভব হচ্ছে যে না, বাহিরে একটা ঠান্ডা হাওয়া বইতেছে। আর এমটি এই হেলমেটটাতে, আমার যে হেলমেটটা এমটি অক্টোপাসের যে হেলমেটটা, এটাতে অ্যান্টি ফগের লাগানো থাকে না, তো এক্সট্রা লাগাতে হবে। এতদিন ছিল না, গতকালকে এমটির শোরুমে খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম যে তাদের কাছে আসছে। তো দেখি, আজকে এখন বন্ধ হয়ে গেছে, কালকে যাব, কালকে গিয়ে অ্যান্টি ফগটা লাগিয়ে নেব। কারণ এর চেয়েও যখন আসলে আমি প্রোগ্রাম করে যখন বাসায়ের দিকে আসব, তখন আরও বেশি ঠান্ডা পড়ে, রাত 1-1:30টার দিকে। তো তখন দেখা যায় কুয়াশায় কিছুই দেখা যায় না, ঘামায়। সো যারা এমটি হেলমেট নিছেন তারাও নিয়ে নিতে পারেন। 10 নম্বরের যে এমটি শোরুমটা আছে ওখানে তাদের কাছে আছে, কালকে গিয়ে নিয়ে নেব। যাক, এই ছিল আজকে দিনের ট্যুর। আর বাসায় গিয়ে আপনাদেরকে ব্যাগটা দেখাবো, কেমন বানিয়েছি ব্যাগটা হওয়ার পরে শ্যুট নিতে ভুলে গেছিলাম। বাসায় গিয়ে গ্যারেজে আপনাদেরকে দেখাচ্ছি আমার হেলমেটের ব্যাগটা, নতুন লাইট সেট আপ ব্যাগ। 14 নম্বর চলে এসেছি, ডানে বামে সোজা বাঁয়ে বাঁকা।
শুরু হয়ে গেল গর্ত। এক একটা গর্ত মনে হয় যেন এক একটা খাল। রাস্তার নাম বাবাজি। রাস্তা বলা যায় না, বলা যায় খালে খালে যাচ্ছি। ওরে মাই গড, এই হলো আমাদের মিরপুর। এক একটা গর্ত, এক একটা খাল। মিরপুরের রাস্তা এক একটা খালের মতো। সো যারা মিরপুরবাসী আছি বলতে পারেন আমরা খালে বাস করি, রাস্তায় নয়। এক একটা খাল, এক একটা নদী। ওরে নদী, ওরে খাল, এই যে নদী। চলে এসেছি। সো এখন আপনাদেরকে আমি ব্যাগটা দেখাচ্ছি। ব্যাগটা নিচে পড়ে গেল, অনেক ময়লা লেগে গেছে। এই যে এটা বানিয়েছি, 1000 টাকা নিয়েছে বানাতে। নর্মালি 700 এরকমের নেয়, বাট আমি একটু এক্সট্রা কাজ করিয়েছি, এই জন্য 1000 টাকা দিলাম। এটা হলো ব্যাগ। আচ্ছা, দুই পাশ থেকে চেইন সিস্টেম করেছি, আর এক্সট্রা একটা এই যে এটাও লাগিয়েছি। এটা হলো চেইন। এই যে এটার ভিতরে এখন দেখতে হবে সব ফিট হচ্ছে কিনা। সো ফিট করে আপনাদেরকে দেখাচ্ছি।
ব্যাগটা রেখে ওঠার উপরেই কাজটা করি, তাহলে ময়লা লাগবে না। সাইজ ঠিক আছে, একটু বড় হয়েছে, বাট ব্যাপার না, ঠিক আছে। আরো কিছু কেবল, আরো একটা কেবল, এবং আরো একটা কেবল। দুইটা এক্সট্রা কেবল রেখে দিয়েছি, যদি কখনো আর কি প্রয়োজন পড়ে তাহলে এই দুটো আর কি এটা ব্যবহার করব। এবার স্টান, পেজগুলো কেটে গিয়েছে, এগুলো ব্যবস্থা করতে হবে, দেখি কালকে কি করা যায়। এটা হলো এখন দুটো ছাতা, এখানে একটা, এখানে একটা, পরে দুটো লাইট প্লাস একটা এক্সট্রা লাইট, এক্সট্রা লাইট এখানে একটা, এখানে একটা, চেনটা ভালো হয়নি, চেন যেটা আসলে লাগাই সব সময় সেই চেনটা পাইনি, তার কাছে নেই, জন্য লাগাতে পারলাম না।
সম্পূর্ণ ঢুকেছে। এখানে এটার উপরে রেখে দিই। এটাই হলো ব্যাগ। সো ব্যাগ ক্লিয়ার। সো সব ক্লিয়ার। ওকে, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।